সোমবার সাহরির সময় এমন বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দরনগরীর হালিশহরের একটি ভবন। মুহূর্তেই আগুনে ঝলসে যান এর তৃতীয় তলার একটি কক্ষের বাসিন্দারা। প্রাণ বাঁচাতে দৌড়ে বের হলেও নারী শিশুসহ পরিবারের 9 সদস্যই প্রায় পুড়ে অঙ্গার। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখানে বার্ন আইসিইউ না থাকায় তাদের সবাইকেই ঢাকায় স্থানান্তর করতে হয়। চট্টগ্রাম ও পাশের জেলাগুলোতে এরকম আগুনে পোড়ার ঘটনা অহরহ। আধুনিক বার্ন ইউনিট না থাকায় রোগীদের প্রাণ বাঁচানো প্রায়ই অসম্ভব হয়ে পড়ে। এমন বাস্তবতায় চট্টশ্বরী এলাকায় চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মিত হচ্ছে 150 সজ্জার আধুনিক এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। আগামী বছরই এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। ছয়তলা বিল্ডিং একটা, এখানে 10 বেডের আইসিইউ থাকবে, 25 বেডের এসডিও থাকবে, 115 বেড, টোটাল 150 বেডের পুরো কমপ্লিট একটা বার্ন ইউনিট। এবং এখানে 4টা ওটি থাকবে। প্রায় 100% যে ইকুইপমেন্টগুলো লাগে সব ইকুইপমেন্ট ওরা দিবে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে 30 সজ্জার একটি বার্ন ইউনিট থাকলেও আইসিইউর অভাবে সেখানে পরিপূর্ণ সেবা দেওয়া যায় না। সেক্ষেত্রে হাসপাতালের অন্য আইসিইউতে তাদের রাখাটাও অনেক ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। বার্ন ইউনিটের জন্য, বার্ন ইউনিটের রোগীদের জন্য আইসিইউ কিন্তু পুরো ডেডিকেটেড লাগে। অন্য রোগীর সাথে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বার্ন রোগীরও ক্ষতি হয়, অন্য রোগীদেরও ক্ষতি হয়, কারণ এদের তো পুরো ড্রেসিং করতে হয় এবং ড্রেসিংয়ের জন্য আলাদা ডেডিকেটেড আইসিইউ লাগে। সবশেষ হালিশহর দুর্ঘটনায় চট্টগ্রামে আধুনিক বার্ন হাসপাতালের অভাব অনুভব করেছে নগরবাসী। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার পর তারা দ্রুত সময়ে আহতদের উদ্ধারের চেষ্টা করলেও অনেক সময় উপযুক্ত চিকিৎসার অভাবে অনেককেই বাঁচানো সম্ভব হয় না। প্রাথমিক তদন্তে তারা 7 জনকে রেস্কিউ করার পর পরবর্তীতে আরও 2 জন, মোট 9 জনকে চিটান মেডিকেলে নেয়। এবং এটা এতই হৃদয় বিদারক এবং তাদের অবস্থা এত খারাপ ছিল যে সবাইকে ঢাকা রেফার করা হয়েছে। চট্টগ্রামের জন্য আমরা এসেনশিয়াল একটা বার্ন ইউনিট আমরা দ্রুত প্রয়োজন আছে বলে আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, নির্মিতব্য চট্টগ্রামের বার্ন হাসপাতালটি দ্রুত চালু করা সম্ভব হলে হয়তো অনেক অকারণ মৃত্যু এড়ানো সম্ভব হতো। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।